এখন বলছে যে ব্রেনের ডাক্তারকে ভালো করে একটু দেখাইতে হবে। এখন দেখাবে যে মনে করো যে তো কিছুই নাই, পয়সা করি খাওয়া চলে না বাড়িতে। দেখতো হাত মাছ সব ফুলিয়ে দিয়েছে। পিঠে টিঠে আচ্ছা তোকে দেখাতে হবে না, তো সারা অঙ্গ আমি শুনলাম এই রেল লাইনের পাথর দিয়ে বলে তোর মাথার মধ্যে মেরেছে। পাথর দিয়েও মারছে, যা পাইছে বড় একটা লাঠি দিয়ে খালি বাইরে যাচ্ছে সেগুলি আমি কোনোদিন মার খাইনি। ছোটবেলা থেকে নারে মনা কাটিস নাই গীতা গীতা আছি, এটা কেন করলো শুনছি। না রে মনা কাঁদিস না আসছি তো, আরো মাথা ব্যথা করবে, কাঁদিস না রে বন্ধু, কাঁদিস না। আমি শুনি গীতা আর উপরে হয়েছে। আরে গীতা ওই পড়ায়, টিউশনি পড়ায়, সব করে। হ্যাঁ গোটা শরীরে কামড়ানো দাগ আছে, গোটা পায়ে সব জায়গায় কামড়ানো দাগ, কামড়েছে, কামড়ানো হয়েছে গোটা শরীরে, পাথর দিয়ে রড দিয়ে মারা হয়েছে, তার সঙ্গে গোটা শরীরে কামড়ানো হয়েছে। ইসলামপুর মিলনপল্লীর ঘটনা। উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে জঙ্গলের থেকে বেরিয়ে ওনাকে অ্যাটেম্পট টু রেপ, ওনাকে যেভাবে করে কামড়েছে, ওনাকে যেভাবে পাথর দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে, প্রাণ একদম খুন করার পরিকল্পনা ছিল। কোনো ক্রমে একজন ওনাকে বাঁচিয়েছে, যার জন্য উনি এখন আপনাদের সামনে একটু দেখতে পাচ্ছেন, নাহলে ওনাকে প্রায় মেরেই ফেলেছিল। প্রায় 8-9টা সেলাই পড়েছে মাথার মধ্যে, গোটা শরীরে কামড়ের দাগ আছে। সুজিতদা, সবচেয়ে খারাপ বিষয় যেটা সেটা হলো গোটা শরীরে, পায়ে, পিঠে, বুকে সমস্ত জায়গায় কামড়ানো হয়েছে। এটাকে কি নজরে দেখবেন আপনারা? আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের ইসলামপুর থেকে উঠে আসা এক শিউরে ওঠার মতো ঘটনা। উত্তর দিনাজপুর জেলায় এক হিন্দু গৃহবধূর ওপর নৃশংস হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ শহরের 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় এক মুসলিম যুবক ওই মহিলার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন। পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মিটিয়ে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং আর্থিক প্রলোভন দেখিয়ে চুপ করানোর চেষ্টা চলছে। যদিও তারা জানিয়েছেন তারা কোনো রকম চাপ কিংবা প্রলোভনে নীরব থাকবেন না। তারা চান সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, বারবার কেন এমন ঘটনার সামনে আসছে? কেন রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ ক্রমশ বাড়ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার নারী নিরাপত্তা নিয়ে বড় বড় আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে যদি এক গৃহবধূ নিজের এলাকাতেই নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। তাদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে নারী নির্যাতনের ঘটনা থামছেই না। এখন নজর রয়েছে প্রশাসনের পদক্ষেপের দিকে। অভিযুক্তদের কি দ্রুত গ্রেফতার করা হবে? ন্যায় বিচার কি সত্যিই নিশ্চিত হবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।